হ্যালো স্টুডেন্ট, আজকে দেখো ক্লাস 7-এর কোষে দেখি 19.2 এই 2-এর দাগের উৎপাদকে বিশ্লেষণ অঙ্কগুলি আজকে তোমাদের শেখাবো। খুব সুন্দরভাবে শেখাবো, তোমরা প্রত্যেকে ভিডিওটি মিস না করে দেখবে ভালোভাবে। চলো প্রথম অঙ্কে কী বলেছে দেখো। প্রথম অঙ্কে বলেছে 81x⁴ প্লাস ওয়াই 4y⁴ এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ভেঙে নেব। কিভাবে করছি দেখো। প্রথমত আমরা অঙ্কটা লিখে নিই। ঠিক আছে বন্ধুরা, অঙ্কটা লিখে নিয়েছি। দেখো, এটাকে ভাঙলে পরে আমরা 9 করতে পারি। 9x² তার গোটাটার স্কোয়ার। দেখো এটা কিভাবে ভাঙলাম। দেখো 9-এর স্কোয়ার মানে হচ্ছে 9 9 81, আর এক্সের স্কোয়ার তার স্কোয়ার মানে হচ্ছে x⁴, মানে এক্সের যে পাওয়ার আছে 2 আর এই 2 বাইরে কিন্তু পরস্পর গুণ হয়। ঠিক আছে, তো এটা গুণ করলে পরে x⁴ হবে। সেম আকারে পরেরটাও ভেঙে নাও। 2y⁴ তার স্কোয়ার মানে হচ্ছে 2-এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর y-এর স্কোয়ার তার স্কোয়ার মানে হচ্ছে y⁴ এ হয়ে গেল। এবার আমরা মনে মনে ভেবে নিতে পারি এই 9x² এটা এ গোটাটা, 2y² মানে হচ্ছে এটা বি। তাহলে আমরা জানি a² + b² সূত্রটা আমি লিখে নিচ্ছি সাইডে। a² + b² সূত্র হচ্ছে তোমাদের a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্র আকারে আমরা ফেলব। চলো তো আমরা সূত্রটা লিখে ফেলি। a মানে হচ্ছে 9x² প্লাস বি মানে হচ্ছে 2y তার স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে হচ্ছে 9x তার স্কোয়ার আর বি মানে হচ্ছে 2y তার স্কোয়ার। এ হয়ে গেল বন্ধুরা আমার সূত্রে ফেলা। এবার এটাকে আমরা করব কি, এইগুলোকে আমরা গুণ করে নেব। এটাই রেখে দেব। 9x² প্লাস 2y তার স্কোয়ার বাইরে বা হোল স্কোয়ার বলতে পারো তোমরা। এটাকে আমরা 9 দুগুণে 18, 18 দুগুণে 36, এক্সের স্কোয়ার y² করে নিই। হয়ে গেল। এবার দেখো এটাকে আমরা আবার পরের লাইনে কি লিখতে পারি। এটা যা আছে তাই তোমরা রেখে দেবে, এবং এটাকে আমি 36কে 6 করতে পারি এবং xy তার গোটাটার স্কোয়ার করে নিতে পারি। কেন করলাম বন্ধুরা দেখো, 6-এর স্কোয়ার মানে হচ্ছে 36 এবং এক্সের স্কোয়ার মানে হচ্ছে x² এবং y-এর স্কোয়ার মানে হচ্ছে y²। এই জন্য আমি করে নিয়েছি। এবার দেখো মনে মনে এটাকে এ ধরো আর মনে মনে এটাকে টোটালটা বি ধরো। তাহলে জানি আমরা a² - b² এর সূত্র জানি। আমি লিখে দিচ্ছি পাশে। a² - b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। তো আমরা এ সূত্রে ফেলব। তারা আমরা লিখে নিতে পারি a মানে হচ্ছে 9x² প্লাস 2y² এবং b মানে হচ্ছে তোমার 6xy। তাহলে এটা লিখে নিতে পারি b মানে হচ্ছে 6xy। তাহলে a প্লাস বি হয়ে গেল, এবং a পরেরটা এবার লিখব a মাইনাস বি এ হয়ে গেল আমাদের অঙ্ক। প্রথম কার্ডটা আমাদের অঙ্ক মিলে গেল বন্ধুরা। দেখো সুন্দর পদ্ধতিতে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম অঙ্কটা, তোমরা একটু ভালোভাবে দেখে নাও। চলো আমাদের 2 নম্বর অঙ্কে কি বলেছে দেখো। 2 নম্বর অঙ্কে বলেছে p⁴ মাইনাস 13p² q² প্লাস 4q²। এটাকে আমরা কি করে নিতে পারি, প্রথমত আমরা এটাকে ভেঙে p² তার বাইরে স্কোয়ার করে নিতে পারি। দেখো হবে না, p² তার স্কোয়ার হচ্ছে p⁴, 2 দুগুণে হচ্ছে 4। তো আমরা এটা বার করে পেলাম এটা ভেঙে। এখানে আমরা এটা এখন কিছু করব না, আমরা বি যেটাকে নিব আমরা সূত্রে ভাঙার জন্য সেটাকে আমরা আগে ভেঙে নেব। তো এটাকে আমরা করতে পারি কি, 2q তার গোটাটার স্কোয়ার। সরি বন্ধুরা, এখানে
টু দি পাওয়ার 4 ছিল, তাহলে এখানে আমরা তার বাইরে ভিতরে স্কোয়ার এবং বাইরে স্কোয়ার দিতে পারি। কেন দিলাম? 2 স্কোয়ার মানে হচ্ছে 4 এবং কিউ স্কোয়ার তার বাইরে স্কোয়ার মানে হচ্ছে কিউ টু দি পাওয়ার 2 দুগুণে হচ্ছে 4 হয়ে গেল বন্ধুরা। তা আমরা বি পেয়ে নিলাম কি 2q তার স্কোয়ার। তাহলে এবার আমরা এখানে 2b আনতে হবে, এটাকে ভেঙে আমাদেরকে 2b আনতে হবে। তো দেখো আমরা 2ab কীভাবে নিয়ে আসবো। তো 2 নিতে পারি একটা সূত্র ফেলার জন্য, এবং এ মানে হচ্ছে আমাদের পি স্কোয়ার বলে দেওয়া আছে, এবং কিউ মানে আমরা পেলাম এখনই 2q তার স্কোয়ার। তাহলে দেখো এই টোটালটা একটা সূত্রে ভেঙে যায়। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab, সরি এখানে প্লাস বসবো বন্ধুরা, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই একটা আমরা সূত্র ভেঙে নিলাম। সূত্রর জন্য এটা আমি ভেঙে নিলাম। এবার কিন্তু এটা গুণ করে দেখে নিতে হবে যে এখানে আমাদের কত আসছে। 2 দুগুণে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, কিন্তু আমাদের মাইনাস 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার আসছে। তো কিন্তু এখানে দেখো বলেছে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এখনও আমাদের পড়ে কি থাকছে, যদি আমি 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার থাকছে এখানে, তাহলে এখনও আমরা 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার এখনও থাকবে পড়ে আমাদের, বলে আমরা এখানে লিখে নিয়েছি। এবার এটা আমাদের একটা সূত্রে ফেলে নেব। সে সূত্রটা কি হচ্ছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কার সূত্র বন্ধুরা? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, সূত্র ফেলে নিলাম। এবার এখানে আমাদের যেটা পড়ে থাকলো 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটাকে আমরা এভাবে ভেঙে নিতে পারি 3pq তার বাইরে স্কোয়ার, মানে হচ্ছে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এবং পি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার, এবং কিউ স্কোয়ার মানে হচ্ছে কিউ স্কোয়ার। এর জন্য আমরা ভেঙে নিলাম এভাবে। এবার আমাদেরকে মনে মনে ভেবে নিতে হবে এটাকে এ, এটাকে বি। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমাদেরকে আগেই লিখিয়ে দিয়েছি, দেখে নাও সূত্রটা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা কী করে নেব, এখানে সে সূত্র আমরা প্রয়োগ করব। ঠিক আছে, তো আমরা এ মানে হচ্ছে আমাদের এটা পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার প্লাস হচ্ছে 3pq, এটা হচ্ছে আমাদের এ হয়ে গেল। এবং আমাদের বি হতে হবে পি স্কোয়ার মাইনাস 2q স্কোয়ার এবং মাইনাস 3pq। এ দেখো বন্ধুরা, আমরা কিন্তু সূত্রে ভেঙে নিয়েছি। এটা আমাদের হয়ে গেল উত্তর 2 নম্বরের অঙ্কে। চলো আমরা 3 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, একবার বই থেকে দেখিয়ে দিই। 3 নম্বর অঙ্কে বলেছে দেখো যে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 16 ওয়াই টু দি পাওয়ার 8। ঠিক আছে, তো এবার দেখো আমরা 3 নম্বর অঙ্কটা লিখে ফেলবো। এক্স টু দি পাওয়ার 8 মাইনাস হচ্ছে 16 ওয়াই টু দি পাওয়ার 8। এটাকে আমরা কীভাবে ভাঙবো? এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি এক্স টু দি পাওয়ার 4 তার বাইরের স্কোয়ার। ঠিক আছে বন্ধুরা, এবং দেখো এটাকে আমরা যদি করতে পারি 4 ওয়াই টু দি পাওয়ার 4 তার বাইরের স্কোয়ার। দেখো এইটা ভাঙলাম এক্স টু দি পাওয়ার 4 তার বাইরের স্কোয়ার, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। ঠিক আছে, এর সম্পর্ক হচ্ছে গুণের সম্পর্ক, তাহলে 4 দুগুণে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ভেঙে নিলাম এভাবে। এবং দেখো এখানে দেখো 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16, এবং ওয়াই টু দি পাওয়ার 4 তার বাইরের স্কোয়ার মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 দুগুণে 8, তাই ওয়াই টু দি পাওয়ার 8। ঠিক আছে, এ আমাদের ভাঙা কাজ শেষ। এবার আমাদেরকে কি করে নিতে হবে, এটাকে মনে মনে এ, এটাকে মনে মনে বি ধরে নিতে হবে। তাহলে দেখো সূত্রে আমাদের পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সূত্রটা কী হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা ওই সূত্রে ফেলে নেব। তো এক্স টু দি পাওয়ার 4 এ, এটা হচ্ছে এ, বি মানে হচ্ছে 4 ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে বি। ঠিক আছে বন্ধুরা, তা আমরা ফেলে নিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র প্রয়োগ করে নিলাম। এবার আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে, এটা আমাদের ভাঙছে না, এটা এভাবেই থাকবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের এইটার কাজ হচ্ছে এটাকে আবার ভাঙানো যাবে এক্সের স্কোয়ার তার হোল স্কোয়ার। মানে কি? এক্সের স্কোয়ার তার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2 দুগুণে হচ্ছে 4, মানে এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবং এটাকে ভেঙে নিলে পরে 2 ওয়াইয়ের স্কোয়ার তার বাইরে কিন্তু হবে স্কোয়ার।
কারণ দেখো 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 এবং ওয়াইয়ের স্কোয়ার তার বাইরের স্কোয়ার মানে হচ্ছে y⁴। ঠিক আছে, এবার এটাকে আমি কি করব, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। কার সূত্র বন্ধুরা? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা সে সূত্র প্রয়োগ করব। এটা যা ছিল লিখে নিলাম এবং এটাকে আমি কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল বন্ধুরা এই অঙ্কটা। দেখে নাও। চলো আমরা নেক্সট অঙ্কে কী বলেছে দেখো। নেক্সট অঙ্কে বলেছে x⁴ দেখো x⁴ প্লাস x² y² প্লাস y⁴। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করছি দেখো। প্রথমত আমরা অঙ্ক লিখে নিই, x⁴ x² y² প্লাস y⁴। ঠিক আছে, তো প্রথমত এটা হবে কাজ যে আমি x⁴ ভেঙে নেব এভাবে, x-এর স্কোয়ার তার বাইরের স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো x⁴ 2 দুগুণে 4। এবারে এটাকে আমাকে 2ab করে নিতে হবে। তো আমি প্রথমে 2a মান হচ্ছে x², b মান হচ্ছে y²। এই বিটা কীভাবে পেলাম দেখো, বিটাকে এইভাবে ভেঙে আমি আগে থেকে অলরেডি পেয়ে গেলাম। দেখো এখানে আমি বিটা বসিয়েছি, দেখো y-এর স্কোয়ার তার স্কোয়ার বাইরে মানে হচ্ছে y⁴। ঠিক আছে, এটা যে পেলাম আমি, এটা একটা সূত্রে বসবে। যেহেতু এটা সূত্র বসার জন্য যে মিডিলে যে x² y² আছে, দেখো এখানে কিন্তু সেটা হচ্ছে 2x² y² হয়ে গেল। একটা x² y² বলেছে, তাহলে এখান থেকে আমাকে কিন্তু আর একটা x² y² বাদ দিয়ে দিতে হবে, তবেই তো আমাদের এটা পড়ে থাকবে x² y²। এখানে একটা x² y², যেহেতু আমরা এখানে দুটো x² y² নিয়েছি, তাহলে আমাদেরকে একটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এবার আমাদেরকে কি এখানে যে এটা বলেছে, দেখো এটা মনে মনে এটা মনে মনে বি ধরো, তাহলে দেখো a² প্লাস 2ab প্লাস হচ্ছে b²। কার সূত্র দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। ঠিক আছে, এটা যা পড়ে আছে এটাকে আমি যদি xy তার গোটাটা স্কোয়ার করে নিই তাহলে হয়ে যাবে, কারণ x-এর স্কোয়ার মানে হচ্ছে x² এবং y-এর স্কোয়ার বাইরে মানে হচ্ছে y²। তাহলে মনে মনে এটাকে এবার পরের লাইনে আমাকে কি করতে হবে, এটাকে এ ধরে নিতে হবে, এটাকে বি ধরে নিতে হবে। তাহলে দেখো দেখো এটাকে যদি এ ধরে নিই তাহলে হবে স্কোয়ার, মাইনাস এটাকে বি ধরে নিই তাহলে এটা b²। তাহলে a² মাইনাস b² সূত্র আমাদের এখানে পড়ে যাবে। সূত্রটা এখানে পুনরায় আবার লিখে দিচ্ছি আমি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এই সূত্রটাকে আমাকে এখানে প্রয়োগ করতে হবে। তো এ প্লাস বি মানে কি, এটা আমার মনে মনে এ ধরেছি, তাহলে এ লিখে ফেলো, এবং বি মানে ধরেছি এবং আবার এটা এ ধরে নাও, এবং মাইনাস বি মানে হচ্ছে এটা। হয়ে গেল বন্ধুরা দেখো অঙ্কটা। চলো আমরা 5 অঙ্কে যাই। 5 অঙ্কে কী বলেছে দেখো, 3x⁴ 2x² y²। ঠিক আছে, এখানে আমাদের করে নিতে পারি, এটাকে দেখো কোনো সূত্রে ভাঙানো যাচ্ছে না, এই জন্য এটাকে আমি দেখো 4x⁴ নিলাম। তো এই থেকে আমরা কিন্তু একটা বাদ দিয়ে দেবো x⁴। দেখে নাও, তাহলে দেখো আমার 3x⁴ পড়ে থাকবে। ঠিক আছে, এবার আমাকে যা পড়ে আছে সেটা আমাকে লিখতে হবে। আমাদের যেটা পড়ে আছে সেটা লিখতে হবে। কি পড়ে আছে, প্লাস 2x² y² এবং মাইনাস y⁴ পড়ে আছে। দেখে নাও এই যে সংখ্যা আছে x⁴ প্লাস 2x² y² মাইনাস y⁴, এটা একটা সূত্র পড়ে যাবে। তা সূত্র ফেলার জন্য তার প্রথমে আমাকে এটা ব্র্যাকেটের মধ্যে ভরে নিয়ে ভাঙতে হবে। যখনই ব্র্যাকেট দিয়ে দিব তখন যে সংখ্যার যে চিহ্নগুলো আছে সামনে সেইগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে, এটা মাইনাস ছিল, এখানে ভিতরে কিন্তু এটা প্লাস হয়ে যাবে, এটা কিন্তু বন্ধুরা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। এই আমি ব্র্যাকেটে ভরে নিলাম। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে প্রথমে যেটা আছে সেটা থেকেই যাবে এবং এটাকে আমাকে ভেঙে নিতে হবে। দেখো x⁴ ভাঙলে পরে x² তার বাইরে স্কোয়ার, এগুলো তো আগেই করেছি দেখেছ, মাইনাস 2x², বি মানে হচ্ছে y² এবং এটা দেখো প্লাস
ওয়াই টু দি পাওয়ার ফোরকে আমি ভাঙতে গেলে ওয়াই এর স্কোয়ার তার বাইরে স্কোয়ার করে নিতে পারি। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই টু দি পাওয়ার ফোর হয়ে যাবে এখানে। এবার আমাদেরকে এটা যা আছে তাই থাকবে, এবং এখানে দেখো এটাকে যদি আমি মনে মনে এ ধরি আর ওয়াই এর স্কোয়ারকে যদি আমি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কার সূত্র বন্ধুরা? এ প্লাস বি, সরি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ সূত্র ভেঙে নিলাম। এর পরের কাজ হচ্ছে আমাদের এটাকে ভেঙে নেব। টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার বাইরে স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, এবং এক্সের স্কোয়ার তার বাইরে স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে এটা লিখে নিলাম, এই ভেঙে নিয়েছি। এবার আমাদেরকে কী করতে হবে? এটাকে আমাকে মনে মনে এ ধরে নিতে হবে এবং এটাকে মনে মনে আমাকে বি ধরে নিতে হবে। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার। কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সে সূত্রে আমরা ফেলে নেব। দেখো এ মানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবং আবার দেখো এ মাইনাস বি করতে গেলে এ মানে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এক্স স্কোয়ার। দেখো বাইরে যে মাইনাস আছে এর জন্য ভিতরে যে ওয়াই স্কোয়ারটা ছিল এটা কিন্তু প্লাস হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, এ হয়ে গেল তোমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ফেলে নেওয়া, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভেঙে নেওয়া। এবং পরবর্তীকালে কি করতে হবে? পরবর্তী লাইনে তোমাদেরকে এই 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেখো 3x স্কোয়ার হয়, এটা যোগ করে নিতে হবে। মাইনাস পড়ে থাকলো কত? ওয়াই এর স্কোয়ার। এটা একটা ব্র্যাকেটে ভরে দাও। এবং এটা দেখো 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে দুটো এক্স স্কোয়ারের সঙ্গে থেকে একটা এক্স স্কোয়ার বাদ নিয়ে দিতে হবে, তাহলে পড়ে থাকবে একটা এক্স স্কোয়ার। এবং দেখো প্লাস ওয়াই স্কোয়ার ছিল, এই ওয়াই স্কোয়ার আমি বসিয়ে নিলাম। ঠিক আছে, এই হয়ে গেল একটা ইম্পর্টেন্ট তোমাদের অঙ্ক, 5 অঙ্কটা। দেখে না বন্ধুরা, খুব সোজা পদ্ধতিতে এই অঙ্কটা করে দিলাম। চলো নেক্সট আমরা 6 অঙ্কে যাব। 6 অঙ্কে কী বলেছে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। দেখে নাও 6 অঙ্কটা। 6 অঙ্কে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 বলেছে। এখানে আমরা কি করতে পারি? এটাকে ভেঙে নিতে পারি এক্স স্কোয়ার তার বাইরে স্কোয়ার, এটাকে ভেঙে নিতে পারি প্লাস 2 এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে তো আমরা জানতে পারছি যে বিটা 1 হবে বলে বি আমরা বসিয়ে নিলাম প্রথমে। এখানে আমরা 1 মানে লিখে নিতে পারি 1 এর স্কোয়ার। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু মিডিলে বলেছে এক্স স্কোয়ার, কিন্তু আমরা এখানে 2x স্কোয়ার নিয়ে নিলাম। তো তাহলে আমরা একটা এক্স স্কোয়ার বাড়তি নিয়েছি বলে কিন্তু আমরা একটা এক্স স্কোয়ার মাইনাস করে দেবো। তাহলে দেখো দুটো এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে পরে পড়ে থাকে মিডিলে কিন্তু একটা এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এ আমাদের হয়ে গেল। এটা ভাঙার জন্য, এটাকে সূত্রে ফেলার জন্য এটাকে 2x স্কোয়ার আমি ব্যবহার করলাম, তা থেকে কিন্তু আমি পরে একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিয়েছি। এবার এটা আমাদের একটা সূত্র পড়ে যাবে। কার সূত্র? দেখো এটাকে মনে মনে এ ধরো আর 1টাকে বি ধরো, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো এ ধরেছিলাম এক্স স্কোয়ারকে এবং বি ধরেছিলাম আমি 1কে, তাহলে আমরা কী পেলাম? এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। এবং আমাদের যে এক্স স্কোয়ার পড়েছিল সে আমরা এক্স স্কোয়ার বাইরে ব্র্যাকেটের মধ্যে স্কোয়ারটা ভরে নিলাম। এবার আমাদের করণীয় হচ্ছে এটাকে আমি মনে মনে এ ধরবো, এটাকে আমি বি ধরবো। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হয়ে গেল। 7 অঙ্কে কী বলেছে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8 ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে আমরা কীভাবে করি দেখো, প্রথমে লিখে নিই। দেখো এটাকে করার জন্য আমরা প্রথমে এটাকে ভেঙে নেব এক্স টু দি পাওয়ার 4কে, তো এক্সের স্কোয়ার তার বাইরে স্কোয়ার করে নিতে পারি। এবং
2ab করার জন্য আমরা প্রথমত এই 6x² y² ভেঙে নেব একটা সূত্রে ফেলার জন্য, ঠিক আছে, a + b তার হোল স্কোয়ারের সূত্র ফেলার জন্য। তো এটাকে আমরা করে নিতে পারি 2a মানে আমরা আগেই পেয়েছি x² এবং b মানে আমরা b করার জন্য আমাদেরকে কি লাগবে, দেখো কি থাকছে এখানে, এখানে দেখো 6x² y² করতে হবে, তো আমাকে এখানে এখনও 3y লাগবে, ঠিক আছে, 3y এর স্কোয়ার লাগবে। দেখো এটা গুণ করে দেখো, কেন নিলাম পরে আমি বুঝিয়ে দিচ্ছি। 3 × 2 = 6 x² y² পেয়ে গেলাম। তো তাই এটা আমি 2ab করে নিলাম। তাই b করার জন্য দেখো 3y² লাগছে, তাহলে এখানে কিন্তু আমাকে +b করে নিতে হবে 3y তার স্কোয়ার তার বাইরের স্কোয়ার। দেখো এখানে b এর স্কোয়ার করে নিলাম, এখানে যে 3y এর স্কোয়ার তার বাইরের স্কোয়ার করে নিলাম, এইটা দেখো এখানে কিন্তু বলেনি, কিন্তু আমরা নিয়েছি কারণ এটা আমরা সূত্রে ফেলার জন্য, ঠিক আছে। কিন্তু এখানে দেখো 3y এর স্কোয়ার তার স্কোয়ার মানে কত, 3 এর স্কোয়ার মানে 9 এবং y এর স্কোয়ার তার বাইরের স্কোয়ার মানে হচ্ছে y⁴ মানে 9y⁴। কিন্তু আমাদের বলেছে দেখো এখানে 8y⁴। তাহলে আমাদের এখানে 9y⁴ থেকে যদি আমি একটা y⁴ বাদ দিয়ে দিই, y⁴ বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 8y⁴ থেকে গেল। তাহলে যেটা আমরা নিয়েছি 9y⁴, তা থেকে আমরা একটা y⁴ বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের পড়ে থাকে কত, 8y⁴। তাহলে আমাদের হয়ে গেল। এবারে এটাকে আমি মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে দেখো স্কোয়ার + 2ab + b স্কোয়ার, কার সূত্র, a + b, b মানে হচ্ছে y 3y তার স্কোয়ার, a + b তার হোল স্কোয়ার সূত্র। তা থেকে আমার এখানে এটাকে ভেঙে নেব, y এর স্কোয়ার তার বাইরে স্কোয়ার করে নেব, মানে এটা দেখো y 2 × 2 = 4 y⁴ করে নিলাম। দেখো আমাদের এটা হয়ে গেল। এবার মনে মনে আমাকে পরের লাইনে করার জন্য এটাকে এ ধরে নেব, y এর স্কোয়ারটাকে b ধরে নেব। তোমরা লিখবে না, এটা আমি বোঝানোর জন্য এটা ab লিখে নিচ্ছি। তো এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার, তাহলে a² - b স্কোয়ার সূত্র হচ্ছে a + b ইন্টু, পরের লাইন হচ্ছে a মানে হচ্ছে এইটা আর -b মানে হচ্ছে y², ঠিক আছে। এ আমরা ভেঙে নিলাম সূত্রে, a² - b স্কোয়ার সূত্রে। এবার আমাদেরকে কি করতে হবে, এখানে দেখো x² থাকবে, এখানে 3y², এখানে কিন্তু একটা y² যোগ হবে, তাহলে এখানে লিখবো আমরা 4y², এবং এখানে দেখো x² আছে থাকবে, 3y² থেকে একটা y² বাদ দিতে হবে, তাহলে আমাদের পড়ে থাকবে 2y²। এটাই হয়ে গেল তোমাদের 7 অঙ্ক। খুব সোজা বন্ধুরা, দেখো খুব সোজা পদ্ধতিতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে। ভিডিওটি মিস না করে তোমরা ভালোভাবে দেখবে, এবং অঙ্কগুলি যদি বোঝা ভালো লেগে থাকে তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসার জন্য। চলো পরে আমরা 8 অঙ্কে কী বলেছে দেখো। 8 অঙ্কে বলেছে 3x² - y² + z² - 2xy মাইনাস হচ্ছে 4xz। এটাকে আমরা কিভাবে করব, আগে প্রথমত লিখে নিব অঙ্কটা। 8 অঙ্ক কী বলেছে দেখো, 3x² - y² + z² - 2xy - 4xz। দেখো অঙ্কটা লিখে নিয়েছি। প্রথমত আমরা এটা দেখো, এটাকে ভাঙানো যায় না, 3x² কখনো সূত্রে ফেলার জন্য ভাঙানো যায় না, তো এটাকে আমরা কি এক ঘর বাড়িয়ে এটাকে আমি 4x² করে নিলাম, ঠিক আছে। দেখো কেন করছি পরে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং দেখো এখানে আমি 4xzটাকে সামনে নিয়ে আসবো, -4xzটাকে সামনে নিয়ে আসলাম, এবং এখানে +z² নিলাম। এই সাজিয়ে নেওয়ার কারণ হচ্ছে এটাকে একটা সূত্রে ফেলার জন্য, ঠিক আছে বন্ধুরা। এবার পড়ে কি থাকলো, এখানে যেহেতু আমরা 4x² নিয়েছি, এখানে কিন্তু 3x² বলেছে, তাহলে একটা আমাকে x² এখানে মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। এবং দেখো বাকি আমাদের পড়ে থাকছে এখানে -2xy
এবং এখানে যে মাইনাস ওয়াই স্কোয়ারটা ছিল এটা লাস্টে আমি এখানে লিখে নিলাম। এটা কারণ হচ্ছে লিখে নেওয়ার লাস্টে এটা একটা সূত্রে ফেলবো, এটা একটা সূত্রে ফেলানো যাবে বলে। তো প্রথমত এটাকে ভেঙে নিতে হবে, এটাকে এ বার করে নিতে হবে। তো 2x তার স্কোয়ার, দেখো 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। এটাকে 2ab আকারে পরিণত করে নেব। তাহলে 2 ইন্টু এ মানে আমরা আগেই পেয়েছি 2x, এবং বি মানে দেখো এখানে জেডই পাবো, যেহেতু তোমরা আগেই লিখে নেবে জেড। এবং জেডের স্কোয়ার মানে হচ্ছে এটা বি, মানে জেডের স্কোয়ার করে নেব। দেখো কেন করে নিলাম, দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটাকে গুণ করো, দেখো 4x জেড হবে, 2 দুগুণে 4, এক্স করতে এক্স, ওয়াই করতে জেড করতে জেড। ঠিক আছে, এটা ভেঙে নিলাম। এবার এটাকে আমি কি করব, মাইনাস হচ্ছে বাইরে বলে মাইনাস দিয়ে ব্র্যাকেট শুরু করে দেব। ব্র্যাকেট শুরু করে দিলে এটা দেখো কি হয়ে যাবে, এক্স স্কোয়ার, চিহ্নগুলো সব বিপরীত হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তো এখানে প্লাস এক্স স্কোয়ার লিখলাম, এখানে প্লাস 2xy লিখলাম, এখানেও প্লাস ওয়াইয়ের স্কোয়ার লিখলাম। তো এটা একটা সূত্র ভাঙবে। তো দেখো এটাকে আমি কি করে নিতে পারি, যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হতে পারে, কারণ যেহেতু এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। এবং এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়েছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, এই লিখে নিলাম। সরি, ব্র্যাকেট না দিলেও চলবে। এবার দেখো মনে মনে এটাকে এ ধরো, এটা মনে মনে বি ধরো, তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তাহলে আমরা লিখে নিতে পারি এ প্লাস বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস হচ্ছে এটা এক্স মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস আছে বাইরে বলে ভিতরেটা মাইনাস হয়ে গেল। এবার আমাকে এখানে যোগ বিয়োগ করে নিতে হবে। তো 2x থেকে একটা x যোগ করলে 3x হবে, এবং জেড মাইনাস থাকবে এবং প্লাস ওয়াইটা থেকে যাবে, এটা হয়ে গেল। এটাকে কি করতে হবে, 2x থেকে একটা x বাদ দিলে একটা x থাকবে পড়ে, মাইনাস দেখো জেড থাকবে এবং মাইনাস ওয়াই থাকবে। এটাই হয়ে গেল বন্ধুরা তোমাদের 8 অঙ্ক। দেখো বুঝতে পেরেছো নাকি? চলো 9 দাগের অঙ্কে যাই। 9 দাগের অঙ্কে কী বলেছে দেখো, 9 দাগের অঙ্কে বলেছে 3x⁴ মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। এখানে অঙ্কটা লিখে ফেলি আগে। 3x⁴ মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। প্রথমেই দেখো এখানে 3x⁴ বলেছে, ঠিক আছে। তো এটাকে ভাঙানো যায় না বলে আমরা এনে লিখে নিতে পারি 4x⁴, ঠিক আছে, 4x⁴ প্লাস আমরা এখানে লিখে নিতে পারি মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। এখানে যে 4x⁴ লিখেছিলাম একটা কিন্তু x⁴ মাইনাস করে দেব, তবেই তো আমাদের এখানে 3x⁴ মিলবে। যেহেতু অঙ্কে আমাকে 3x⁴ বলেছে, তাহলে এখানে আমরা নিয়েছি আগে কি 4x⁴, তা থেকে কিন্তু x⁴ একটা মাইনাস করে দিলাম লাস্টে। এবার দেখো এটাকে আমি ভেঙে নেব। এটাকে ভাঙলে কি হবে, 2x স্কোয়ার তার বাইরে স্কোয়ার, মানে দেখো 2 এর স্কোয়ার মানে 4, আর x স্কোয়ার তার বাইরে স্কোয়ার মানে হচ্ছে x⁴, 2 দিয়ে 4। এটাকে আমি 2ab আকারে ভেঙে নেব। 2a মানে তো আমরা জেনেছি আগে 2x স্কোয়ার, এবং b মানে জানছি আমরা y স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু গুণ করলে দেখো মিডিলকার সংখ্যাটা পেয়ে যাবে, 2 দুগুণে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার যে ওয়াই স্কোয়ার ছিল বি ধরেছিলাম মনে মনে, এটাকে দেখো এইরকম করে ভেঙে নিতে পারি, ওয়াইয়ের স্কোয়ার তার বাইরে স্কোয়ার মানে y⁴, আর লাস্টে যে আমাদের x⁴ ছিল এটা আমরা রেখে দেবো এভাবে। তাহলে এটা ভাঙলাম, এই উদ্দেশ্য হচ্ছে আমার একটা সূত্রে পরিণত করে নিতে হবে, সূত্রের আকারে পরিণত করে নিতে হবে সূত্রে ফেলার জন্য। তাহলে মনে মনে এটাকে এ ধরো আর ওয়াই স্কোয়ারকে বি ধরো। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস
বি তার হোল স্কোয়ার সূত্র। আর এখানে এক্স টু দি পাওয়ার 4 ছিল, এখানে আমি এক্সের স্কোয়ার তার বাইরে স্কোয়ার করে নিতে পারি। বুঝেছ? এবার আমরা পরের লাইনে আমরা করব কি, এটাকে মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে আমরা বি ধরবো। তাহলে যদি এটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে, এটাকে বি ধরলে পরে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেল বন্ধুরা। সূত্রে আমার ভাঙানো হয়ে গেল। এবার আমাকে যোগ বিয়োগ করে নিতে হবে কিছুটা। দেখো 2x স্কোয়ার প্লাস একটা এক্স স্কোয়ার, তাহলে হবে আমাদের 3x স্কোয়ার, আর মাইনাস এখানে ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার বসিয়ে দেবো, ব্র্যাকেটে ভরে নিলাম। পরেরটা দেখো 2x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দাও, তাহলে একটা এক্স স্কোয়ার পড়ে থাকবে। আর এখান থেকে আমরা এটা লিখে নিতে পারি ওয়াইয়ের স্কোয়ার। এ হয়ে গেল। এবার দেখো এটার কিন্তু কাজ নেই, কিন্তু এটার কাজ আছে। দেখো এটাকে যদি আমরা আরেকবার ভাঙানো যায়, দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এটা কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে যাবে। তাহলে প্রথমে যেটা আছে সেটা লিখে নাও, এবং এটাকে আমি আর এক লাইন লিখলাম না বন্ধুরা, ডাইরেক্ট আমি করে দিলাম, তোমরা বুঝতেই পারবে নিশ্চয়। এটাকে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভেঙে নিলাম, কারণ যেহেতু তোমরা ভাববে এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ভেঙে দিলাম, হয়ে গেল বন্ধুরা 9 অঙ্কটা। দেখো এবার আমরা 10 অঙ্কে করব। 10 অঙ্কে কী বলেছে দেখো, পি টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 15 কিউ টু দি পাওয়ার 4। এবার এটাকে আমরা করে নিতে পারি, লিখে নিই প্রথমে 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমি ভেঙে নিই, লিখে নিতে পারি পি স্কোয়ার তার বাইরে স্কোয়ার, মানে হচ্ছে পি টু দি পাওয়ার 2 দুগুণে 4। এটা 2ab আছে, এটা আর কোনো কিছু করব না বন্ধুরা, এটা এভাবে লিখে নেবে 2ab মানে হচ্ছে কিউ। এখানে যে বি ধরেছি আমি কিউ, 2ab বললাম, এই বিটাকে কিন্তু আমরা এখানে বি আকারে পরিণত করে নেব, প্লাস কিউয়ের স্কোয়ার তার বাইরে কিন্তু একটা স্কোয়ার করে নেব, মানে হচ্ছে এটাকে বি ধরে নিলাম, মনে মনে আমরা এটাকে বি ধরে নিলাম, কিউয়ের স্কোয়ার তার বাইরে স্কোয়ার মানে হচ্ছে কিউ টু দি পাওয়ার 4। কারণ যেহেতু বি করার জন্য আমি এটাকে লিখে নিয়েছি, এই কিউ টু দি পাওয়ার 4 প্লাস একটা কিউ টু দি পাওয়ার 4 নিয়ে নিলাম আমরা। তো আমরা কি করব, মাইনাস একটা কিউয়ের স্কোয়ার তার বাইরে স্কোয়ার নিলাম। কেন, যেহেতু আমরা এটা বাড়তি নিয়েছি বলে একটা মাইনাসও করে দিয়েছি। দেখো এটা কিন্তু একটা প্লাস একটা মাইনাস কেটে যায়, তাহলে কিছু পড়ে থাকে না, কারণ এটা নিলাম আমরা যেহেতু সূত্রে প্রয়োগ করার জন্য। আর তা থেকে দেখো 15 কিউ টু দি পাওয়ার 4 থেকে গেল, এটা তো সূত্রে ছিল, অঙ্কে ছিল বলে। এবার দেখো এখানে আমি এটাকে এ ধরো মনে মনে, এটাকে বি ধরো, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। এবং এখানে যে একটা ছিল কি কিউ টু দি পাওয়ার 4, এটা কিউয়ের স্কোয়ার তার বাইরে স্কোয়ার মানে হচ্ছে কিউ টু দি পাওয়ার 4, এবং এখানে ছিল যে 15 কিউ টু দি পাওয়ার 4। এই দুটো যোগ করে নিব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার বাইরে স্কোয়ার, এটা হবে 16 কিউ টু দি পাওয়ার 4। পরের লাইনে আমরা কি করতে পারি, পি স্কোয়ার কিউ স্কোয়ার তার বাইরে স্কোয়ার, এটাকে আমরা 4 কিউ স্কোয়ার তার স্কোয়ার করে নিতে পারি। কেন, দেখো 4 স্কোয়ার মানে হচ্ছে 16, আর কিউয়ের স্কোয়ার তার বাইরে স্কোয়ার মানে হচ্ছে কিউ টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, এটাকে এ ধরে নাও মনে মনে, এটাকে বি ধরে নাও। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে ভাঙবে। তাহলে লেখো এ প্লাস বি মানে হচ্ছে 4 কিউ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মানে হচ্ছে প্রথম কার্ডটা, মাইনাস বি মানে হচ্ছে দ্বিতীয় কার্ডটা, বসিয়ে নিলাম। এবার আমাকে দেখো এখানে কিছু যোগ বিয়োগ করে নিতে হবে। প্রথমে তো পি স্কোয়ার থাকবে, এবং দেখো এখানে 4 কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার বাদ, তাহলে 3 কিউ স্কোয়ার পড়ে থাকবে। এবং এখানে দেখো পি স্কোয়ার আছে থাকবে, এখানে একটা কিউ স্কোয়ার, এখানে মাইনাস 4টা কিউ স্কোয়ার, তাহলে মাইনাস টোটাল হয়ে গেল 5টা কিউ স্কোয়ার। ঠিক আছে,
এ হয়ে গেল বন্ধুরা তোমাদের 10-এর অঙ্ক। চলো নেক্সট আমরা 11 অঙ্ক করে ফেলবো। 11 অঙ্ক তো দেখো কি বলেছে, x⁸ প্লাস x⁴ y⁴ প্লাস y⁴। ঠিক আছে, তো এটাকে আমরা করে নিতে পারি প্রথমত x⁴ তার বাইরে স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে নিতে পারি আমরা 2x⁴ ইন্টু y⁴। এটা দেখো 2ab আকারে ভেঙে নিচ্ছি প্রথমেই, এবং এখানে লিখে নিতে পারি y⁴ তার স্কোয়ার। তাহলে এখানে দেখে নাও যে এটাকে আমি ভাঙলাম x⁴ তার স্কোয়ার, মানে x⁴ হচ্ছে 4 দুগুণে 8, এবং এইখানে দেখো 2 একটা বাড়তি নিয়েছে সূত্র ব্যবহার করার জন্য, মানে সূত্রে আমরা ফেলবো যে এই সূত্র ফেলার জন্য 2টা নিয়েছি, কিন্তু এখানে কি হয়ে গেল 2x⁴ y⁴, মানে দুটো x⁴ y⁴ হয়ে গেল। আর এখানে কিন্তু y⁴ আমরা কিন্তু y⁴ তার স্কোয়ার করে নিয়েছি। যেহেতু এখানে দুটো x⁴ y⁴ হয়ে গেল, আর এখানে কিন্তু আমাকে একটা x⁴ y⁴ বলেছে, তাহলে কিন্তু আমরা একটা এখানে x⁴ y⁴ বাদ দিয়ে দেব। তাহলে আমাদের এখানে পড়ে যেটা থাকলো সেটা হয়ে যাবে, এটা থেকে এটা বাদ দিয়ে দিলে এটা পড়ে থাকবে। হয়ে গেল বন্ধুরা। দেখো এবার এটাকে আমি যদি এ ধরি, এটাকে মনে মনে বি ধরি, তাহলে কার সূত্র হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে a প্লাস বি তা হোল স্কোয়ার সূত্র। তাহলে a প্লাস বি তা হোল স্কোয়ার সূত্র। এটাকে আমি করে নিতে পারি x² y² তার বাইরের স্কোয়ার। তাহলে x-এর স্কোয়ার তার বাইরের স্কোয়ার মানে কি x⁴, y-এর স্কোয়ার বাইরের স্কোয়ার মানে কি y⁴। এবার আমি মনে মনে যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কার হয়েছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমি লিখে নিতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হয়ে গেল বন্ধুরা তোমাদের আজকের এই পর্যন্ত। আমি 11টা অঙ্ক করিয়ে দিলাম। অঙ্কগুলি যদি বোঝানো ভালো লেগে থাকে তো তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে তোমরা পরবর্তীকালে আমার ভিডিওগুলি তোমরা দেখতে পাও। দেখা হবে পরের ভিডিওতে।